ধরম কুটু হে তেঁতুলে বিরিস কবে চা খাই লোকেন বসে কুটুম করিস, সে মারাত্মক কুটুম বা উফ, তার চেহারা ভালো তো, আর এ তো ফুল সুবগে সুবগে তো হালকা এগে। সেই ধরম কুটুমে এসে বাড়ি বাপ উফ, আর বৌরি বলতেছে খাদিম কর, আমি চাতরায় যাচ্ছি তুই খাদিম কর। জন্মের খাদিম করতেছ, খাদিম করে 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 এইবার সেই বউ বলতেছে আমি তোর না আমি ওর। তখন আমার কাছে বলতে হুজুর তাবিজ দাও দিন গলায় ঝুলুই, আমি তো কোরআন শরীফে ঝুলু গেছা। আমাদের মতো ধড়িবাজ না বাবা, ছেলে বেঁধে খেয়ে খেয়ে বেড়াচ্ছে। উফ, নলেন গুড়ির মিষ্টি 10 টাকা দামের দিচ্ছে, চাচা কোক কোক করে গিলতে, আল্লাহ আকবার। আবার রস চাচা খায় না, সুগার টিপি টিপি চালাচ্ছে। হেই, মেয়ের আগে দেখেছো, মেয়ের আগে দেখেছো মেয়েটা কেমন? মেয়ে দেখে তারপর খাও, মেয়ে দেখে খাও। এইবার খাওয়া শেষ, মেয়ে দেখে বলতে বাড়ি গিয়ে বলবেন। পটল চুরি করে কোর্টে গিয়ে বসে রয়েছে, এই যা বৌরি তালাক দিয়ে কোর্টে বসে রয়েছে, উকিল বাবুর পা ধরে বসে রয়েছে, স্যার স্যার আমার বাঁচাও। ও গাছ কি বারগা লেগেছে, আর সব কুটুম দা উত্তরে এসে, কোন কুটুম আল্লাহ জানে, সব ফোনে বলে এসে তুই আয় তুই আয়, আমি যাচ্ছি ওখানে। আল্লাহ আকবার, সে কুটুম বাদ দিয়ে মিলার শুনবে। হ্যাঁ, আর আমরা দোয়া চালাচ্ছি আল্লাহ হেদায়েত করো, আল্লাহ বলতে হাত লাভা। বড় হুজুর পীর কেরামনি ডাকাত পড়েছে, আর বড় হুজুর ছিল টাকার হন্ডি। যদি বলেন কেন, সব ফুরফুর এলাকার টাকাগুলো আমার বড় হুজুর কাছে থাকতো। রাত 12টার পরে ডাকাতি গেছে লরিলে, 12 চাকার লরি। গিয়ে দেখে হুজুর তখন নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ, জোরে বলে চিল্লে বলে। ডাকাতের দলগুলো পিছনে বসে দাঁড়িয়ে আছে, হুজুর উঠলি তাই কথা হবে। এবারে হুজুর সালাম ফিরিয়েছে, হুজুর মনে করে বোধহয় তেল পানিতে ফু দেবে বোধহয়। তা হুজুর বলছে বাবা তেল পানি লে এসো। বলতে হুজুর আমরা তেল পানির লোক না, আমরা ডাকাত। তা হুজুর বলতে জায়গা খুঁজে পাওনি, আমার বাড়ি আমরা আর কি করতে এসেছি বেরো। বলতে হুজুর বেরিয়ে আসিনি, মাল চাষে দাও। আমার হুজুর বলছে হে টাকা লোবা, সোনা লোবা, তো হুজুর তুই ফুরফুরার ধনী, লোবো না কমনে যাবো। আল্লাহ আকবার। আমার হুজুর বলছে বাবা একটু বাইরে দাঁড়া, মেয়ে ছেলে যে ঘরে রয়েছে আমাদের মেয়েরা, ওই ঘরে টাকার বাক্স, ওই ঘরে সোনার বাক্স, ওদের আলাদা করে দেই, কারণ মেয়েদের তোদের দেখতে দেবো না। সুবহানাল্লাহ আসতে বলো। আচ্ছা কাল বললি সুবহানাল্লাহ কি হয় বাপ? আল্লাহ আকবার। জি সুবহানাল্লাহ বলতে দেখে কত বড় আল্লাহর ওলি, ডাকাত পড়েছে, নিজের বউদের ডাকাত দেখাবে না। এই বাইরে দাঁড়া, আমার মেয়েদের আলাদা করে দেই। জি এইবার মেয়েদের যে আলাদা করে দিয়েছে, দেওয়ার পরে এইবার চাবি দিয়েছে, এইলে বড় বাক্স টাকা, এইলে এই বাক্স সোনা। ওরা যখন টাকার বাক্স পেয়েছে আর চাবি ঠিক আছে, পাঁজা করে তুলে লরি তুলেছে। এইবারে উঠে বলতে ড্রাইভার বলতে স্টার্ট দে, মাল পেয়েছি। এইবার ড্রাইভার চাবি দিয়ে ঘুরোচ্ছে, শুধু ভর ভর করতে। ডাকাত বলতে চালা, বলতে চালাতে হবে না, বলতে ভালো লরি আনলো দিয়ে, বলতে চাবি কতটা আর কতটা দেবেতে। এইবার আল্লাহর কি বইব, আল্লাহর কি ইচ্ছা, ডাকাত দল বলতে ঠেলবো, বলতে ঠেলে লাভ হবে না, 12 চাকার লরি। হুজুর তো ডাকাতের দল তখন বলছে কি হবে, বলছে আর উপায় নেই। বলতে না বলতে আল্লাহর কি মহিমা। আমার বড় হুজুরের বাড়ির পাশে একটা মসজিদ আছে, 300 বছরের মসজিদ। কত বছরে? এই ফুরফুরে তো জানো সব দেখেছে, মাটির মসজিদ, 300 বছর বয়স। হ্যাঁ আমরা তো চাচা মোরব্বা লেখছে, মোরব্বা চাচা ঘুরতেছে মোরব্বা। হ্যাঁ সে ওমর হুজুরের বাড়ির পাশে বাঁশ বাগান, ঝাঁপানে দাড়ি, ভিড়ি টানতেস কি, দাড়ির ভেতর দিয়ে ধোঁয়া যাচ্ছে। চাচা ফুরফুরাই গেছে দোয়ালিতে। তোর কপালে ঝড় উঠবে না তো অন্য কিছু হবে।
জি, আল্লাহু আকবার। এইবারে যখন হয় না, ওই মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান কখন দেয় একটু বলো? দুপুরবেলা। সব জানে, পড়ে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই আজান হয়েছে বাবা, ডাকাতের দলগুলো নেবে। আমার বড় হুজুর পা দোকানা জড়িয়েছে, ওকে ফুরফুরার বড় হুজুর, ওকে মুজাদ্দেদের আওলাদ, ওকে ফুরফুরার বড় হুজুর, ওকে মুজাদ্দেদের আওলাদ। আমরা ভুল করেছি, বুঝতে পারিনি। সব বাড়ি ডাকাতি করা যায়, ফুরফুরায় ডাকাতি চলে না। ও বড় হুজুর, ও বড় হুজুর, ও দাদা হুজুর, পীর কেবলার বড় ছেলে, আমাদের ইমানের কলমা পড়িয়ে দাও। আজ জীবনে ডাকাতি করব না, আজ থেকে মসজিদে যাব। ও কানুপুরের ভাইরা, আমার বড় হুজুর পীর কেবলা কি করলেন? ইমানের কলমা তওবা পড়িয়ে ওদের মানুষ তৈরি করে দিলে। এর নাম ফুরফুরা। জি, খুব সাবধান। যে মেয়েটার কথা বলছিলাম, মেয়েটা বলে হুজুর, আয় আমার প্রাণ পীরের স্বামী গো, আমার আব্বা যদি খোঁড়া বলে দুঃখ লিও না। এই পায়ে হেঁটে হেঁটে ধরম কুটুম বাড়ি যায়নি, এই পায়ে হেঁটে হেঁটে মেলায় যায়নি, এই পায়ে হেঁটে বাজারে যায়নি, কোনো দোকানে যায়নি। ও আল্লাহর ওলি রে, ও প্রাণের স্বামী আমার, এই পায়ে হেঁটে হেঁটে আমি কোথায় গেছি শোনেন? ওই বগদাদের মাদ্রাসায় গেছি আল্লাহর এলেম শিখতে। ও আল্লাহর ওলি, এই হাত দিয়ে আমি কোনো বেগানার কোনো জিনিস দেয়নি। এই হাতে আমার মা বাবার খেদমত করেছি, আর এই হাত দুটো রেখেছি আজ আপার একটু খেদমত করব। আপার মাথা টিপে দেব, আপার পা টিপে দেব, আপার গা টিপে দেব। কারণ আপনি হন আমার হাকিম, আপনি হন আমার স্বামী, স্বামীর মর্যাদা আল্লাহ অনেক করেছে। এই বলার পরে কাঁদেছিল নামাজের পাটি গো। এই বাসর ঘরে বিশ্বে বলছি বিবি, এর শেষে দুজন আমরা দূরে কাত নফল নামাজ পড়েলে। ইনিও তো বুঝতে পেরেছে, ইনু তো বুঝতে পেরেছে। ও ভাইরা রে, দুজনের নফল নামাজ পড়ে আল্লাহর ওলি ডেকে বলছে বিবি গো, আল্লাহর কাছে মোনাজাত করব। ও বিবি, তুমি কি সূরা ওয়াকিয়া পড়তে পারো? সূরা মুজাম্মিল পড়তে পারো? সূরা ইয়াসিন পড়তে পারো? সূরা তাহা পড়তে পারো? সূরা রহমান পড়তে পারো? তুমি সূরা ইউসুফ পড়তে পারো? ওই মেয়েটা চিৎকার করে বাসুরা ডেকে বলছে হুজুর গো, এমন কথা বলবেন না, আমি কোরআন পাকের পুরো 30 পারা মুখস্থ বলতে পারি। কি রতন, কি রতন, পুরো কোরআনের হাফেজা মেয়েটা, মুখস্থ বলতে পারে। কি রত্ন তৈরি হয়েছে দেখেন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ওই বাসর ঘরে বসে দোয়া কালাম পড়ে এইবার দুজন মোনাজাত করে, দোয়া করে, আল্লাহ আমাদের ঘরে আওলাদে ওলি দান করো, আমাদের ঘরে আওলাদে পীর দান করো, আওলাদে গৌসল দান করো, আওলাদে মাহবুব দান করো। আর বিবি পাশে বসে আমিন আমিন করতে লেগেছে। আল্লাহ পাক দোয়া কবুল করেছে। বাসর ঘরের দোয়া, ওই রাতে স্বামী স্ত্রী মিলন হলো। আমার আল্লাহ পাক কি করলেন? ওই রাতে ওই বলে না ওই মহিলার পেটে দাদা উম্মুল খায়ের ফাতেমার গর্ভে আর হযরতে সালেহ মুসা সিং রৌরাসে আল্লাহ পাক দিয়েছে বড় পীরের মাতব্বর পেটে। আমার বড় পীরের মৃত্যুর তারিখ হচ্ছে এই মাসের 11 তারিখ। আর ওনার জন্ম তারিখ অনেকে জানে না, অনেকে জানে না। আমি বলছি লিখে রেখে দেন, বড় পীরের জীবনী খুলে দেখবেন আমার বড় পীরের জন্মটা কবে বাবা। আমার বড় পীরের জন্ম হচ্ছে 29শে শাবান দিবাগত রাত। যদি বলছে হুজুর ওই দিন কেন? ওই দিন বাবা শাবান শেষ, 29শে শাবান, পরদিন পয়লা রমজান, পরদিন পয়লা রমজান। এইবারে চাঁদ যদি দেখা যায় তাহলে বাবা আপনার রোজা হবে। আর চাঁদ যদি দেখা না যায় তাহলে তো আপনার বললেন রোজা হবে না।
আব্বা কি বলবো, এখন তো আপনার ফোনের যুগ, এখন তো অনেক ইন্টারনেটের যুগ, আপনি ফোনে জানতে পারতেন চাঁদ দেখা গেছে কিনা, কিন্তু আগের দিন সব ছিল না, হেঁটে 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 যেত বাবা। ও ভাইরা রে, সকাল 10টা হয়ে গেল, চাঁদের খবর কেউ বলে না। তাই বগদাদের কিছু মানুষ চলে গেল ওই বড় পীরের মায়ের কাছে, যে বলছে আম্মা যান বেরিয়ে আসেন, আম্মা বেরিয়ে আসেন, আমাদের একটা কথা আছে। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আগে মুরব্বি মানতো বাবা। এই আমি নিজে দেখেছি, আমার চাঁদপুর হুজুর কেবলার কাছে মানুষ যেত, হুজুর কাল কি রোজা হবে, হুজুর কাল কি ঈদ হবে, মানুষ যেত বাবা। এখনো সব উঠে গেছে বাবা। রাত 10টার সময় চাঁদ দেখতেছে, বুঝতে হয়ে গিয়ে দেখেছেন। কত আমরা আগে এসছি বাবা, কত আগে এসছি। জি, এইবার মানুষগুলো এসে ভিড় করেছে। ও মা, মা একটু বেরিয়ে এসো মা। কি হয়েছে বাবা, তোমরা এত লোক আমার কাছে সকালবেলা? বলে আমরা রোজা রাখবো না রাখবো না একটু বলতে হবে। বড় পীরের মা চিৎকার করে ডেকে বলছে, বাবা তোমার রোজা রাখবে কি আমি জানি না, রোজা রাখবে কি আমি জানি না, রোজা রাখবে কি আমি জানি না। তো একটা খবর বলে দিতে পারি, গতকাল 29 শাবান গেছে, আজকে